নমস্কার, আমি দেবদ্যুতি সরকার, চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে প্রত্যেককে আমি ওয়েলকাম করে নিচ্ছি আজকের এই জুম সেশন। তো আজকে আমরা কেন মিলিত হয়েছি সেটার উদ্দেশ্যটা আমরা আগে জেনে নিই। আমরা প্রত্যেকেই জানি যে আমরা এই গরমকালে আমাদের স্কিনে বিভিন্ন রকম সমস্যা হয়, অয়েলি ভাব এসে যায়, পিম্পলস এর সমস্যা হয়, স্কিনে ট্যান এসে যায়। এবং তাছাড়াও সারা বছর যদি আমরা দেখি যে আমাদের স্কিনে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম লেগেই থাকে যদি না আমরা সেটাকে সঠিকভাবে মেনটেন করতে পারি। একটা জিনিস মাথায় রাখতে হবে, স্কিন কেয়ার মানে কিন্তু মহিলাদের জন্যই যে শুধু তা নয়, স্কিন কিন্তু আমাদের পুরুষদেরও আছে, মহিলাদেরও আছে। এবং দুজনকেই কিন্তু সমানভাবে সেটাকে কেয়ার নিতে হয়, কিন্তু মহিলারা একটু সচেতন, পুরুষরা একটু কম সচেতন। কিন্তু আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং এ আছেন, অবশ্যই কিন্তু আপনাকেও স্কিনটা মেনটেন করতে হবে। তার কারণ আপনিও যাচ্ছেন প্রসপেক্টিং করতে, সেখানে গিয়ে আপনার স্কিন যদি ভালো না হয় তাহলে বলবে যে আপনার কোম্পানিতে এত প্রোডাক্ট থাকা সত্ত্বেও আপনার স্কিনটা কেন ভালো না। তো সেই কারণে কিন্তু অবশ্যই আমাদের মহিলা পুরুষ নির্বিশেষে প্রত্যেকেরই স্কিন ভালো রাখার দরকার আছে। এবং আমরা ফিল্ডে অনেক সময় বিভিন্ন কোশ্চেনের সম্মুখীন হই যে এত প্রোডাক্ট আছে কাকে কোনটা দেবো, কনফিউজ হয়ে যাই। তো সেই গাইডলাইন দেওয়ার জন্য আমাদের দুজন স্কিন এক্সপার্ট, আমাদের সাথে দুজন লেডি লিডার আছেন, আমাদের কাজলদি এবং ঝুমাদি বেগমপুর থেকে। দুজনেই হচ্ছে ব্যবসাটা খুব মন দিয়ে করছে এবং খুব সিরিয়াসলি করছে। স্কিন এক্সপার্ট ছাড়াও ওনারা অনেক প্রোডাক্ট সম্বন্ধে খুব ভালো নলেজও দিতে পারেন। আমরা আগে 2 মাস আগে ওনাদের একটা হচ্ছে ওয়েলনেস এরও প্রোগ্রাম শুনেছি, টক শো, সেখান থেকেও আমরা সমৃদ্ধ হতে পেরেছি। এবং আমি আশা করছি আজকেরও প্রোগ্রাম থেকে আমরা প্রত্যেকেই অনেক কিছু শিখবো। এবং শুধু প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট নয়, আমরা ফিল্ডে গিয়ে যে হাতে কলমে কাজ করতে গেলে যেই ব্যাপারটা আমরা বলি, মানে প্রোডাক্টের বেনিফিট এবং সর্বোপরি কাকে কোন জিনিসটা দেব, এই গাইডলাইন দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করার জন্য আসছেন আমাদের দুই ফেভারিট দিদি, কাজল দি এবং ঝুমা দি। আমি দুজনকেই ওয়েলকাম করে নিচ্ছি আজকের সেশনে। প্লিজ ওয়েলকাম ঝুমা দি এবং কাজল দি। তো ওভার টু ইউ। থ্যাংক ইউ দেবদ্যুতি। গুড মর্নিং মর্নিং, প্রত্যেককেই বলি গুড মর্নিং মর্নিং। আর আজকের এই প্রোগ্রামটা শুরু করার জন্য প্রথমেই আমি আমার মেন্টর, স্ম্যাক অ্যাচিভার, জিআরডিডি মিস্টার চঞ্চল সরকার স্যারকে আমার প্রণাম জানাই। কারণ আজকের এই প্ল্যাটফর্মটা, আজকে আমি যেটা বলতে এসেছি সেটা বলার উপযুক্ত হয়েছি তার হাত ধরে এসেছি বলেই। তো সেখান থেকে সঙ্গে আমার সাথে আজকে আছে ঝুমা ঝুমা গুপ্তা এসিডি, এবং তুফানের জন্য জোরে ছুটছে, সঙ্গে নিজের টিমকে নিয়ে ছুটছে। তো এটা একটা বিশাল ব্যাপার। তো আমাদের এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য আমি দেবদ্যুতিকে ধন্যবাদ জানাই যে আমরা এই প্ল্যাটফর্মে কিছু বলার সুযোগ পাচ্ছি। তো ঝুমা, ওয়েলকাম। দারুণ যোগিনী বানে রে, দারুণ যোগিনী বানে রে, হৃদয় তিসায় হানে রে। গুড মদিকা রাজাদি মর্নিং। গুড মর্নিং রাজাদি মর্নিং। গুড মর্নিং আমি মর্নিং। ঝুমা, আমি ঝুমা গুড গুপ্ত। মর্নিং। গুড মদিকা রাজাদি মর্নিং। আমি ঝুমা গুপ্ত, আমি এসিডি, আমার আপলাইন কাজলাস। আর আমি আমার কাজলাস এবং সকলের যে বটবৃক্ষ চঞ্চল সরকার স্যারকে আমার অসংখ্য প্রণাম। তার সাথে আমার গুরু, আমার বন্ধু, আমি কাজলাসকেও প্রণাম জানাই। ওয়ান টিম মেম্বারদের প্রত্যেককে আমার অন্তরের ভালোবাসা, শ্রদ্ধা সব জানিয়ে আজকের প্রোগ্রাম আমি শুরু করছি। দেখো, সত্যি দারুণ অগ্নিমান, 45 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে আমাদের কলকাতায়। যদিও দুদিন একটু স্বস্তির নিঃশ্বাসে যে একটু বৃষ্টি দিয়েছে, তবুও কিন্তু আমরা যা উত্তাপ সহ্য করেছি, মানে গত কত বছরে যে এরকম উত্তাপ কলকাতা দেখেনি, সেটা সত্যি একটা মানে দারুণ ব্যাপার। আর এই উত্তাপ আমাদের স্কিনে কিন্তু ভীষণভাবে একটা এফেক্ট দিয়েছে। এই উত্তাপে সবচেয়ে প্রথম যেটা হয়েছে, আমাদের স্কিনে নানা রকম সমস্যা দেখা দিয়েছে। প্রথমেই হয়েছে ড্রাই হয়ে গেছে স্কিন, বিভিন্নভাবে পিম্পলস এসছে, আমাদের অ্যাকনের পরিমাণ বেড়ে গেছে, সানবার্ন হয়েছে, ত্বক খসখসে হয়ে গেছে, বিভিন্ন রকম সমস্যা হয়েছে। তো এই সকল সমস্যার সমাধান আমাদের হাতে যদি মোদি কেয়ারের প্রোডাক্ট থাকে, তাহলে কিন্তু চটজলদি আমরা এটাকে
ঠিক করে নিতে পারবো। এবং সত্যি বলতে মোদি কেয়ারের প্রোডাক্ট হাতে পাওয়ার পর আমাদের এই সকল সমস্যার কিন্তু মনেই হয় না যেগুলো আমাদের সমস্যা, যদি আমরা ঠিক ঠিক ভাবে ঠিক ঠিক নির্বাচন করে যদি আমরা প্রোডাক্টটা দিতে পারি। আমি কাজলের কাছে জানতে চাইবো যে সবচেয়ে প্রথম তুমি একটা বলো তো, যে আমরা তো প্রথমেই আমরা মুখটা পরিষ্কার করি, তো মুখটা পরিষ্কার করার জন্য এমন একটা প্রোডাক্টের নাম বলো যেটা অনেক রকম সমস্যার একটাই সলিউশন হয়। তুমি এইরকম একটা প্রোডাক্ট সম্পর্কে আমাকে একটু জানাও। আচ্ছা, ঠিকই বলেছো। আমাদের এই সময় প্রচুর সমস্যা। আর মোদি কেয়ার কাছে সত্যি প্রত্যেকটা সমস্যারই সমাধান আছে, একদমই তাই। বিভিন্ন স্কিনে বিভিন্ন রকম প্রবলেম, সবকিছুরই সমাধান আছে। কিন্তু যে কথাটা বললে যে এমন একটা প্রোডাক্ট বলো যেটা সব সমস্যার সমাধান করতে পারে, তো সেক্ষেত্রে আমাদের রিসেন্টলি আমরা হাতে পেয়েছি সেই প্রোডাক্টটার কথা আমার মনে পড়ছে, যেটা হচ্ছে হেমড ল্যাবের। হেমড ল্যাম্প আর ভিটামিন সি দিয়ে যে প্রোডাক্টের আমাদের এসছে, যেটা তার যে, তুমি ক্লিনজারের কথা বলছো, আমি তো তার ক্লিনজারের কথাই বলবো। কারণ কি, সেটা হচ্ছে ওয়ান স্টপ সলিউশন। এই যে ওয়ান স্টপ সলিউশনের কথা বললে আমার কিন্তু ওয়ান স্টপ সলিউশন বলতে প্রথমেই এটার কথাই আমার মনে পড়ছে। কেননা এটা একসাথে অনেকগুলো কাজ করবে। হেমল্যাব যে রয়েছে এই স্কিনের যে ইনগ্রিডিয়েন্টস গুলো যে রয়েছে, সেটার মধ্যে হচ্ছে হেমল্যাব আছে, এর মধ্যে ভিটামিন সি আছে, এর মধ্যে পমিগ্রেনেট এক্সট্রাক্ট আছে, এর মধ্যে হাইলোরনিক অ্যাসিড আছে। এই সব কিছু মিশানো থাকাতে এটা যে কাজটা করছে সেটা হচ্ছে, যেখানে যাদের বেশি অয়েলি স্কিন সেখানে যেমন সিবাম সিক্রেশনটাকে সেটাকেও যেমন কন্ট্রোল করে, যেটা আবার ড্রাই স্কিন সেখানে হেমলামের মধ্যে আছে যেটা omega 369 আছে। তাহলে এই ফ্যাটি অ্যাসিড থাকার জন্য তার স্কিনটাও স্মুথ থাকে। আবার যে কোনো দাগ থেকেও এটা রক্ষা করে। আবার এজিং এর প্রভাবটাও পড়তে দেয় না। মানে ওভারঅল সব মিলিয়ে কিন্তু এইটা ওয়ান স্টপ সলিউশন বললে যদি বোঝায়, তাহলে কিন্তু এইটা দিয়ে দিলে আমার মনে হয় যে, অনেকেই হয় কি, আমাদের অনেকগুলোই ক্লিনজার আছে। কখনো পিম্পলের জন্য আমরা দিতে পারি, সেটা আছে। কখনো আমরা ড্রাই স্কিনের জন্য মরক্কান ক্লিনজার আছে। তো এইরকম ভাবে আছে ফ্রুট অফ আর্থের যেটা পিম্পলের জন্য আছে, টি ট্রি অ্যাপ্রিকট সেটা পিম্পলের জন্য আছে, এগুলো আছে। কিন্তু আমি যদি ওয়ান স্টপ সলিউশনের কথা বলি, তাহলে কিন্তু আমার হেমল্যাবের যে ক্লিনজার সেটার কথাই আমার কিন্তু সবচেয়ে বেশি মনে পড়ছে, এবং সেটা সবচেয়ে বেশি উপযুক্ত এই সময়। তো থ্যাংক ইউ, সত্যি হেমপ্ল্যাম্পের প্রোডাক্ট ভীষণ ভালো। আচ্ছা, এই সময় কি হয় বলতো, আমাদের মানে স্কিনে ভীষণ ভাবে ডেড সেল হয়। তো ডেড সেলটা এমন ভাবে হয় যে আমাদের সব সময় মুখটা একটা মানে কালো পোড়া মতো একটা হয়ে থাকে। তো আমরা এই এক্সফোলিয়েটস করবো কি করে, এর একটু সলিউশন তুমি আমায় বলো। এর সলিউশনেও আমি বলি, আমাদের কাছে অনেকগুলোই কিন্তু স্ক্রাবার আছে। সেই স্ক্রাবার গুলো আমরা ইউজ করতে পারি। আমাদের যে স্ক্রাবার, মরক্কান স্ক্রাবার, সেটা তো একদম নিঃসন্দেহে ভালো, খুব সাধারণ, মানে একদমই রিজনেবল প্রাইস আমরা ভীষণ ভালো একটা স্ক্রাবার পাই। অ্যাভোকাডো স্ক্রাবার আছে, যেটা আমরা বডিতে ইউজ করতে পারি, অথবা মেল পার্সন যারা, তাদের একটু স্ক্রাবারের জন্য যেটা দরকার হয়, সেক্ষেত্রে অ্যাভোকাডো স্ক্রাবার ঠিক আছে। এটা ছাড়াও আমাদের কাছে হেমল্যাবের স্ক্রাবার রয়েছে, আমাদের কাছে ব্লু লাইটের জেল স্ক্রাবার আছে। যাদের ক্ষেত্রে যাদের পিম্পলের প্রবলেম, তারা কিন্তু স্ক্রাবিং করতে চায়, প্রয়োজনও আছে, কিন্তু পিম্পলের জন্য স্ক্রাবিং করতে পারে না অন্য অন্য স্ক্রাবার। সেক্ষেত্রে ব্লু লাইটের স্ক্রাবার কিন্তু তাদের জন্য ভীষণ ভালো কাজ করে। তো সেটা তো দরকার, উইকলি ওয়ান্স অর টুয়াইস, তো সেটা দরকার। তো এগুলো তো এতগুলো যখন আছে, আমাদের কিন্তু সেই প্রবলেমটা হবে। ওকে, তো আমরা এইভাবে মরা কোষগুলোকে, ডেড সেল গুলোকে ফেলতে পারি। তো একদম সত্যি খুবই ভালো। আচ্ছা, জানো এই যে গরমে মানুষের কিন্তু প্রবণতা বেড়ে গেছে এসি কেনার, এসি ছাড়া শুতে পারবে না। এসি, আর এই এসিতে ব্যবহার করে মানুষ থেকে থেকে কিন্তু তাদের মানে শুধু মুখ নয়, সারা বডি কিন্তু ভীষণভাবে ড্রাই হয়ে যাচ্ছে। তুমি একটু সলিউশন দাও যে এসিতে থাকতেও পারবো অথচ আমাদের স্কিন ড্রাই হবে না, সেটা কিভাবে সম্ভব? সেই যদি কথা বলো, তাহলে হয়ে যাচ্ছে, তার মানে এসিতে থাকতে গেলে অ্যাকচুয়ালি বেসিক্যালি সারাদিন যাই করুক মানুষ রাতের বেলা এসিতে শুতে ভালোবাসে। অনেক কয়েক ঘন্টা থাকার ফলেই যে ড্রাই স্কিনটা হয়ে যাচ্ছে বেশি। অফিস কাছারি তো এখন এসি, মেট্রো এসি সবই তো এরকম। তো সেই জন্যে অ্যাটলিস্ট আমি এটা বলবো যে রাতের দিকে সিটিটি এমপিটা যেন ভুল না হয়।
ক্লিনজার, টোনিং, ট্রিটমেন্ট, ময়শ্চারাইজিং এন্ড প্রোটেকশন, সেটা যেন ভুল না হয়। প্রোটেকশনের এক্ষেত্রে আমি বলবো রাত্রে যেটা অ্যান্টি এজিং ক্রিম, আমাদের কাছে প্রোভাইটনিং এর অ্যান্টি এজিং আছে, প্রোভাইটনিং যে এটার অ্যান্টি এজিং আছে, আমাদের এজ রিডিফাইনিং এর অ্যান্টি এজিং আছে। তো সেইগুলো যদি সিটিপি এমপির মধ্যে করা হয় আর কি, রাত্রে করা হয় ক্লিনজিং এর পর, টোনিং এর পর, সেটা যদি নেয়, ইউজ করে রেগুলার, তাহলে এই সমস্যার সম্মুখীন হবে না, স্কিনটা কিন্তু ঠিক মতোই থাকবে। আর বডির যদি কথা বলি, আমাদের বডি লোশন গুলো তো দুর্দান্ত, তার সাথে রয়েছে বডি বাটার আছে। এবং আমি সবচেয়ে ভালো যেটা বলবো, সবসময়ই বলি, এবং আমি নিজেও করি সেটাই, যে স্নান করার পরে ভিজে গা অবস্থায় আমাদের যে নারকেল তেল, কোকোনাট অয়েল, সেটা যদি কেউ ব্যবহার করে নেয় না বডিতে, আমার মনে হয় না তার স্কিন কোনোভাবে ড্রাই হবে, এবং স্কিনে উজ্জ্বল, ত্বকটাও উজ্জ্বল হয়, মেলানিন প্রোডাকশনও কম হয়, ত্বকটাও উজ্জ্বল হয়। এটা তো হয়, তুমি কি বলো? হয়তো এটা, একদম 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 একদম। এটা তুমি আমাকে যেটা বলছো একদমই এইভাবে যদি রুটিনটা করা হয়, তাহলে আমার মনে হয় না কারো স্কিনটা ড্রাই হবে। কিন্তু দেখো, এই সময় আবার যেটা বেশি আমি দেখি, অ্যাকনের প্রবলেমটা কিন্তু ভীষণ হয়, অ্যাকনের প্রবলেম ভীষণ দেখা যায়, তাই না? তো সেটার ক্ষেত্রেই বলো, তুমি বলো, আমি তো বলছিলাম, এবার তুমি বলো তো যে অ্যাকনের প্রবলেমে কি করতে পারে। দেখো, ঠিকই বলেছো, গরমে অ্যাকনের পরিমাণটা ভীষণভাবে বেড়ে যায়। যেটা হচ্ছে, যদি অ্যাকনে যদি বলো, অ্যাকনে কিন্তু দুভাবে হয়। একটা একটু হেরিডিটি, যেটা তার বংশ পরম্পরায় কারো না কারো কাছ থেকে পেয়েছে। আর যদি লিভারে অত্যাধিক পরিমাণে টক্সিন জমে যায়, তাহলেও কিন্তু অ্যাকনেটা হয়। এবং বয়সের সাথে সাথে যখনই ইমিউনিটি কমতে থাকে, তখনই কিন্তু অ্যাকনেটা স্প্রেডও হয়ে যায় অনেক তাড়াতাড়ি। কিন্তু মোদি কেয়ার আমাদের হাতে এনে দিয়েছে প্রো হোয়াইটের পুরো রেঞ্জ, যেটা অ্যাকনের জন্য মারাত্মক একটা ফর্মুলা। যে এখানে আমাদের প্রো হোয়াইটের ডে ক্রিম রয়েছে, প্রো হোয়াইট লোশন রয়েছে, প্রো হোয়াইটের সিরাম রয়েছে, অনবদ্য সিরাম, অনবদ্য, এবং প্রো হোয়াইট নাইট ক্রিম রয়েছে। যদি কারো অ্যাকনের সমস্যা থাকে, আমি বলবো এই রেঞ্জটা ব্যবহার করতে। আমাদের মরাক্কান ফেস ওয়াশ ব্যবহার করার পর, তারপর টোনিং এর পর, এই যদি জিনিসগুলো ব্যবহার করা হয়, এবং সবচেয়ে বড় কথা, এই অ্যাকনে সারাবার জন্য এখানে যেসব মানে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে, যেমন ধরো মালবেরি এক্সট্রাক্ট রয়েছে, আমাদের শিয়া বাটার রয়েছে, ভিটামিন ই রয়েছে, আমাদের হায়ালুরোনিক অ্যাসিড রয়েছে, এগুলো কিন্তু অ্যাকনির জন্য ভীষণ হবে। আর সবচেয়ে বড় কথা, এর মধ্যে SPF 15 রয়েছে। আমাদের লোশন এবং ডে ক্রিম, এই দুটোর মধ্যে কিন্তু SPF 15 রয়েছে। সুতরাং অ্যাকনে যেটা আছে, এই অ্যাকনের উপর ভীষণভাবে কাজ করছে। যাদের হেরিডিটি, তাদের হয়তো অ্যাকনেটা যদিও পুরোটা না নির্মূলনা করতে পারে, আমি বলবো যতটা হয়েছে তারপর থেকে স্প্রেড করতে দেবে না, এবং আস্তে আস্তে সেটা ভালোও হয়ে যাবে। সুতরাং এটা কিন্তু আমাদের কাছে একটা দারুণ মারাত্মক প্রোডাক্ট, যেটা অ্যাকনের উপর ভীষণ ভালো কাজ করে। একদমই তাই, একনের উপর ভালো কাজ করে। এবং এর সাথে আমি একটু বলি, যেটা তুমি যেটা বলছিলে, যে এক্ষেত্রে লিভার ঠিক রাখা দরকার, সেজন্য ডিটক্সিফিকেশন দরকার, একদম ডিটক্স বা আমলা এর সাথে দরকার। এবং কারো কারো অ্যাকনেটা ভীষণ হয়, যেটা হয়তো ভেতর থেকে হয়, মানে কয়েকটা লেয়ারে হয়ে যায়, সেক্ষেত্রে একদম ইন্টেলেক্টও কিন্তু ভীষণ ভালো কাজ করবে। তাই একদম ডিপেন্ড একদম করছে তার অ্যাকনেটা কতটা পরিমাণ আছে, সেটার একদম ওপর ব্যাপারটা ডিপেন্ড করে কিন্তু হচ্ছে, তাই না? একদম। বেশ। আর যেহেতু রোদের প্রকোপটাও বেশি, সুতরাং এক্ষেত্রে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু আমাদের ইউভি রশ্মিটা কিন্তু আমাদের বডিতে ভীষণভাবে সানবার্ন একদম ফেলে দেয়, এটা একটা কমন। তাই এর একদম কি প্রতিকার আছে? এর কি প্রতিকার তুমি বলো। এটা প্রথমেই যে কথাটা খেয়াল রাখতে হবে, ঠিকই বলেছো, সানবার্ন আজকের দিনে কিন্তু ইউভি রশ্মি, আলট্রাভায়োলেট রশ্মি সবার উপর এফেক্ট করছেই। তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমি প্রত্যেককেই বলবো, বাইরে বেরোতে গেলে, বাইরে কেন, বাড়িতে থেকেও কিছুটা রোদের রোদের সামনে যেতে হয়, কখনো না কখনো রোদের সামনে যেতে হয়। তো আমরা ঘরে থাকলে একটা হিট ফিল করি, সাধারণ যদি ঘরে থাকি তাহলে একটা হিট ফিল করি। তো আমি অলওয়েজ বলবো কিছু এসপিএফ ইউজ করতে। এসপিএফ মানে জেনারেল ভাবে আমি যদি সবচেয়ে ভালো বলবো, যদি প্রোভাইডনিং কেউ ইউজ করে বা এজ রিডিফাইনিং ইউজ করে, তার সাথে তো এসপিএফ আছেই। যদি সেটাও না হয়, যদি তারা কেউ সেটা ইউজ না করে, অ্যালোভেরা জেল SPF 14 আছে। আমি প্রত্যেককেই বলবো, গরমের সময় অনেকের হয় যে কিছু স্কিনে ব্যবহার করতে পারি না, সেখানে কিন্তু অ্যালোভেরা জেল, সেইটা কিন্তু স্কিনে খুব সহজেই ব্যবহার করা যায়। এই জন্য আমি অ্যালোভেরা জেলটাকে ব্যবহার করতে বলবো, তাতে SPF আছে, এটা একটা ব্যাপার।
এটা ছাড়াও আমাদের SPF 30 আছে, SPF 50 আছে। তো উইদাউট SPF যেন সকালের দিকে না থাকে, এটা হচ্ছে উদ্দেশ্য। এখান থেকে কিন্তু সান প্রোটেকশন অনেকটাই, সানবার্ন থেকে রক্ষা হবে। আর তার সাথে আমি যদি বলি বডির ক্ষেত্রে, আমি বলবো যে বাইরে বেরোলে যে কালচে পড়ে, সেক্ষেত্রে আমাদের ফেসিয়াল বারটা কিন্তু মুখেও যেমন করে বডিতেও করে। ছেলেরা সবসময় সবকিছু সেভাবে ইউজ করতে পারে না, কিন্তু ফেসিয়াল বারটা আমাদের কিন্তু অনেকটাই প্রোটেক্ট করে, এটা আমি বলবো। তাই নয় কি? একদমই তাই। আচ্ছা, এখানে এখানে যদি কিছু হেলথের প্রোডাক্ট সাজেস্ট করো, তাহলে তোমাকে স্কিনের সাথে এখানে কি হেলথের প্রোডাক্ট হ্যাঁ, সাজেস্ট আমি করো? এর সাথে এখানে কিন্তু ফ্ল্যাক্স অয়েলের কথা বলবো, ওমেগা 3 বলবো। দেখবে অনেকেরই রোদে বেরোলে গাল লালচে হয়ে যায়, বেশ কিছু জনের মানুষের আছে একদম একদম গাল লালচে হয়ে যায়। এটা কিন্তু একদম। একটা প্রবলেম, এটা হচ্ছে স্কিনের প্রবলেম। এবং হেলথের দিক থেকে কেউ যদি ফ্ল্যাক্স অয়েল, স্পেসিফিক্যালি ফ্ল্যাক্স অয়েল নেয়, সেক্ষেত্রে ভীষণ ভালো রেজাল্ট পাবে, ভীষণ ভালো রেজাল্ট পাবে। সে যদি SPF লাগায়ও তবুও বাইরে বেরোলে তার গাল কিন্তু একদম লালচে হয়ে যায়। তো সেই জায়গা থেকে কেউ যদি রেগুলার ফ্ল্যাক্স অয়েল ইউজ করে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। বাহ, দারুণ, খুব ভালো। সত্যি এটা জানা খুব দরকার ছিল যে সানবার্ন হলে অনেকে কি প্রোডাক্ট খাবো, এটা একটা ভাবনা ভাবে। সত্যি ফ্ল্যাক্স অয়েল ভীষণ ওমেগা 3, ওমেগা 6, ওমেগা 9 আছে, খুবই ভালো কাজ দেবে। তো আচ্ছা, এটা তো গেল। এবার তুমি একটু আমাকে বলো, আমাদের স্কিনের তো অনেক রকম প্রোডাক্ট আছে, বিভিন্ন রকম প্রোডাক্ট আছে, তো আমাদের মেন এই সময় সবচেয়ে যেটা বড় জায়গা, যেটা হচ্ছে আমাদের কিন্তু বডিতে পিএইচ ব্যালেন্স থাকে না। এই পিএইচ ব্যালেন্সটা কিন্তু আমাদের স্কিনে থাকাটা সবচেয়ে বেশি জরুরি। তো এই পিএইচ ব্যালেন্স ঠিক রাখার জন্য তুমি কোন কোন প্রোডাক্ট সাজেস্ট করবে? তো আমি বলবো প্রথমেই, যেটা আমরা তো বলছি সান প্রোটেকশন করতে, ড্রাই স্কিনের জন্য আমি নাইট ক্রিমের কথা বলছি বা ক্লিনজারের কথা হলো। কিন্তু এই যে ক্লিনজার আর এই ক্রিম ময়শ্চারাইজিং বলো, হোয়াইটনিং ক্রিম বলো, এগুলোর মধ্যিখানের যে একটা ব্যাপার আছে, অর্থাৎ টোনিং, এই একদম। টোনারের ব্যাপারটা কিন্তু, টোনিংটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে, টোনিং ঠিক রাখতে হবে। এর জন্য আমি, আমাদের দুটো টোনার, একটা স্লোকার যে টোনার, সেটাও ভালো, এবং তার চেয়েও ভালো যেটা পোর মিনিমাইজিং মিস্ট, পোর্স গুলোকে মিনিমাইজ করার জন্য মিস্টটা যেটা, এই দুটোই কিন্তু আমাদের পিএইচ লেভেলটা একটা ব্যালেন্স করে। আমরা বারবার যে মুখ ধোয়া, সেক্ষেত্রে আমাদের যে স্কিনটা ড্রাই হয়ে যাবে, সেক্ষেত্রে তারপরে আমাদের টোনারটা কিন্তু ভীষণ ভীষণ দরকার। তো আমি টোনার কিন্তু কাউকে মিস করতে বলবো না, এই স্টেপটা যেন সবার মনে থাকে, টোনিং যেন নিশ্চয়ই করে। তাই নয় কি? হ্যাঁ, তুমি একটু আমাকে একটু এক্সপ্লেন করো, যদি পোর্স মিনিমাইজ না করি টোনার দিয়ে, তাহলে সেক্ষেত্রে পোর্স ওপেন হলে কি অসুবিধাগুলো হবে? আমাদের নানা রকম যেটা হবে, আমাদের ধুলোটা বেশি লাগবে, সমস্যা। তখন কি, এই যে সানবার্নের কথা বলছো, এগুলো বলছো, এগুলো আরো এফেক্ট করবে আমাদের স্কিনে, এগুলো আরো এফেক্ট করবে। সেই জন্য কিন্তু আমাদের এটা দরকার। এবং এক্ষেত্রেও আবারও বলি, হেমল্যাব কিন্তু একটা ভীষণ ভালো করবে। কেননা হেমসিড অয়েলে ফ্ল্যাক্সিডস যেটা ওমেগা ওমেগা 3, 6, 9 আছে, সেখানেও কিন্তু আমাদের এটা ভীষণ ভীষণ ভালো কাজ করে। পমিগ্রেনেট এক্সট্রাক্ট যেটা, সেটাও আমাদের সানবার্ন থেকে রক্ষা করে। এখানেও কিন্তু হেমল্যাবের ময়শ্চারাইজার কিন্তু দারুণ দারুণ একটা ভূমিকা নেয়, এটা আমি বলবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এটা সত্যি খুবই ভালো বলেছো। আচ্ছা, এবার বলো। উম, আচ্ছা, এটা তো হলো, তুমি তো এটা বলছো, বাট এর সাথে সাথে দেখো, আমি বলছি সানবার্ন হচ্ছে, এবার সানবার্ন না হয় সেটা বললাম, কিন্তু রোদে বেরোলে ট্যান পড়ছে, পরেই পরেই ঠিক আছে। তো রোদে বেরোলে যে ট্যান পড়ে যায়, বা যারা এখনো রেগুলার রুটিন করেনি, সেক্ষেত্রে ট্যান পড়ছে, মারাত্মক ভাবেই পড়ে এক এক সময়, হাতে, পায়ে, বা আমাদের ঘাড়ে, মুখের ক্ষেত্রে নয় কিছু বেশি ইউজ করি, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে ঠিকঠাক হয় না, সেরকম ট্যান রিমুভ করার জন্য। তো সেই ট্যান রিমুভ করার জন্য কি করতে পারে? দেখো, ট্যান রিমুভ করা, সত্যি কথা বলতে গেলে না, যে আমাদের এই গরমে ট্যানটা একটু বেশিই পড়ে। ঘাড়ে, গলায়, কপালে, নাকের চারপাশে এই ট্যান গুলো ভীষণ ভাবে পড়ে। তো আমরা উইকলি, যদি সপ্তাহে 2 দিন, আমাদের কাছে কিন্তু ডিট্যান ফেস প্যাক আছে, আমাদের স্লোকা রেঞ্জের ডিট্যান ফেস প্যাক আছে, যেটা আমাদের ক্লোভ অয়েল সমৃদ্ধ। এটাতে ডিট্যান ওঠে, আমাদের ট্যান রিমুভ হয়। কিন্তু আমি বলবো, যদি খুব ডার্ক, মানে খুব কালো হয়ে পড়ে আছে, মানে অনেকটা হয়ে আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু, তুমি যেই মাত্র বললে যে আমাদের গ্র্যাপ সিডের তৈরি যে
আমাদের মুড ফেসিয়াল বার, সেটাও কিন্তু আমাদের ট্যান রিমুভ করতে সাহায্য করে। আর আমি ঘরোয়া টোটকা বলবো এই কারণেই যে আমাদের মোদি কেয়ারের প্রোডাক্ট নিয়ে কেউ কিন্তু পার্লারে যায় না। তো পার্লারে গিয়ে আমাদের ট্যান তোলার কোনো মানেই হয় না। আমি কিছু টোটকা বলে দিই, এতে কিন্তু খুব ভালো আমাদের ট্যান রিমুভ হবে। তো আমাদের যদি 2 ফোঁটা আমাদের যে 3N ক্লিনজার টোনার আছে, সেই টোনারটা আমি যদি 2 থেকে 4 ফোঁটা দিই, তার সাথে আমি একটুখানি ফেয়ারনেস জেলটা দিলাম, যেটা ফ্রুট অফ আর্থের আছে, আমি তার অ্যালোভেরা সাথে জেলটা। একদম অ্যালোভেরা জেল যেটা আছে সেটুকু দিলাম আমি একটু। আর তার সাথে আমি একটুখানি আহ এই, তোমার মরাক্কান স্ক্রাব দিলাম। মরাক্কান স্ক্রাব বা যে কোনো স্ক্রাব আমি একটুখানি দিতে পারি। এবং তার সাথে 2 চিমটি মানে 2 ফোঁটা হানি, মধু। মধু আমাদের ময়শ্চারাইজও করবে, আবার পিএইচ ব্যালেন্সও করবে, স্ক্রাবিং করে দেবে, স্ক্রাবার আমার ডেড সেল ফেলে দেবে। আর ফেয়ারনেস জেল আমার ফেয়ার বার করবে। আর টোনিং কি করবে, ওই মানে টোনটা যে আমাদের যে মানে ট্যান পড়ে যায়, এইটাতে যদি আমরা একটা প্যাক বানাতে পারি, অসম্ভব কিন্তু দারুণ রেজাল্ট, ওর দারুণ কাজ। মধ্যে ফেসিয়াল একদম বারটা যদি ফেসিয়াল ক্রিয়েট বার করে দেওয়া অবশ্যই, হয়। হ্যাঁ একটু ক্র্যাশ করে ফেসিয়াল বার যদি দিয়ে দিই, তাহলে এই প্যাকটা যদি বাড়িতে কেউ করে দেয়, আমার মনে হয় না আর পয়সা খরচ করে 500 টাকা 600 টাকা খরচ করে কেউ পার্লারে যেতে হবে না। রাইট, আরামসে তুমি রাইট। নিজের এসি রুমে বসো, আর এই প্যাকটা মাখো। এই প্যাকটাকে একটু রেখে দাও, দরকার পড়লে তুমি কৌটো করে ফ্রিজেও রেখে দিতে পারো। তোমার যখন মনে হবে সপ্তাহে 2 দিন তুমি এই প্যাকটা না নিলে, একটু ফেসিয়াল বার, একটু টোনার, একটু ফেয়ারনেস জেল, একটু হানি, আর একটুখানি স্ক্রাব, ব্যাস। স্ক্রাব যদি নাও থাকে তাতেও কোনো অসুবিধা নেই, তাহলে কিন্তু এই প্যাকটা কিন্তু দারুণ ভাবে আমাদের মানে ট্যান রিমুভ করে। তো এই একটা প্যাক কিন্তু আমরা ভীষণভাবে হেল্পফুল পেতে পারি এই ট্যানের জন্য। তো আর কফি এটা একটা, মাস্ক তারপরে। হ্যাঁ আমাদের তো কফি মাস্ক মারাত্মক, ভালো মনে করেছো, দারুণ। আমাদের ব্লু লাইটের কফি মাস্ক আমাদের অফারেও দিয়েছে, আমি বলবো এই গরমে তুলে নিন। কারণ কফি মাস্ক শুধুমাত্র ট্যান নয়, এই গরমে কফি মাস্ক যদি আমি একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে যদি কফি মাস্কটা লাগাই, তাহলে কিন্তু একদম মানে স্কিন একদম তরতাজা, এত সুন্দর আমাদের স্কিনটা হয়ে যায়, মানে ট্যান রিমুভ করে দেয় ভীষণ ভাবে। আর কফি তো এমনি আমাদের স্কিনের জন্য একটু ভালোই। তো খুব সেইটা ভালো। কিন্তু দারুণ একটা দারুণ দারুণ প্রোডাক্ট। এটা ভীষণই ভালো একটা প্রোডাক্ট, যে আমাদের এই গরমকালের জন্য আমাদের ভীষণ কাজের। তো এবারে বাকি কিছু প্রোডাক্ট তুমি একটু তোমার থেকে একটু জেনে নেই, আর কিছু কিছু প্রোডাক্ট যে আমরা কি কি ব্যবহার করলে কি কি একটু ভালো ফল পাবো। আরেকবার ঝুমা বললে, আমি আরেকবার বললে। বলছি আমি বলছি যে আমি তো এত কিছু তো আমাদের সলিউশন ঠিকঠাক মতো মোটামুটি আমরা বলেছি। কারো কিছু যদি না জিজ্ঞাসা থাকে, তাহলে তুমি একটু আমাদের আরো কিছু, ধরো ছোট ছোট পিম্পলস হলে আমরা কোন ফেস ওয়াশটা ব্যবহার করতে হ্যাঁ, পারি, হ্যাঁ, হ্যাঁ। আমাদের পিম্পলস হলে কোন প্যাকটা আমরা লাগাতে পারি। তার সাথে এই গরমের দিনে দেখো ঘামাচি কিন্তু একটা কমন ফ্যাক্টর। তো এই ঘামাচি হলে আমরা কি দিয়ে কি মানে ব্যবহার করতে পারি, এই ছোটখাটো জিনিসগুলো টিপস গুলো যদি তুমি একটু দাও, তাহলে মনে হয় আমার সাথে এখানে ওয়ান টিম ওয়ান ডেমে যারা আছে প্রত্যেকেরই খুব উপকার হয়। একদমই তাই। যেটা আমাদের তো মোটামুটি একটা যেটা আলোচনা হলো ঠিকই আছে, কিন্তু যে কথাটা বললে প্রথমেই পিম্পলস এর কথা নিয়েই বলি। পিম্পলসটা কিন্তু যেটা হয়, যে একটা নির্দিষ্ট এজে ভীষণ কমন দেখা যায়, এবং অনেক ক্ষেত্রে বড়দের ক্ষেত্রেও হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রে পিম্পলস এর জন্য টি ট্রি অ্যাপ্রিকট ক্লিনজিং জেলটা অব্যর্থ। টি ট্রি অ্যাপ্রিকট ক্লিনজিং জেলটা অব্যর্থ, 12-13 বছর থেকেই লাগাতে পারে, ভীষণ ভালো কাজ করে। এইটা ইউজ করেই ভীষণ ভালো কাজ করে। এবং যাদের পিম্পলস আছে তাদের ক্ষেত্রে বলবো অ্যালোভেরা জেল ব্যবহার করবে তারা। অ্যালোভেরা জেল ব্যবহার করবে। যদি ময়শ্চারাইজার কথা মনে হয়, তাহলে ব্লু লাইট ময়শ্চারাইজার ইউজ করতে পারে। যদি মনে হয় যে কিছুটা ব্যবহার করব, অন্য কোনো ক্রিমের কথা বলছি না, তাহলে ময়শ্চারাইজার হিসেবে ব্লু লাইটটাও সেটা ব্যবহার করতে পারে। এটা রয়েছে। আর কারোর মুখে র্যাশ বেরোচ্ছে, সেক্ষেত্রে বলবো কিছুটা কোনো যে ক্রিমটা ব্যবহার করছে, কোনো ময়শ্চারাইজার ব্যবহার করছে, তার সাথে একটু টি ট্রি অয়েল, একটু ফোঁটা টি ট্রি অয়েল নিয়ে সেটা ব্যবহার করতে পারে। পিম্পলস হয়েছে, তার জন্য বললো নিম রোজমেরি ফেস প্যাকটা ভীষণ ভালো কাজ করে। নিম রোজমেরি ফেস প্যাকটা একটু টি ট্রি অয়েল দিয়ে, যেখানে পিম্পলস হয়েছে, লাগিয়ে 10 মিনিট রেখে সেটা ধুতে পারে। অথবা কারোর হয়তো একটু বেশি হয়েছে, বড় হয়েছে, তাহলে সেটা করতে পারে সে, যে জায়গা যেটা খালি পিম্পলস হয়েছে সেই জায়গাটায় খালি ওইটা দিয়ে নিম রোজমেরি ফেস প্যাকের সাথে টি ট্রি অয়েল দিয়ে ওভারনাইট রেখে পরের দিন সেটা কমে যাবে, অনেকটাই কমে যাবে দেখাবে। তবে সব ক্ষেত্রেই আমি আবারও বলি, সাপ্লিমেন্ট কিন্তু একটা ভীষণ ভালো কাজ করে। শুধু বাইরের থেকে ব্যবহার করব, মানে পিম্পলস হওয়া
সেটা অনেকটাই লিভার ফাংশনের উপর ডিপেন্ড করে কিন্তু হয়। লাইফস্টাইল আজকে যেটা হয়েছে, এখানে বাইরের খাবার সেগুলো হয়েছে, সেক্ষেত্রে ডিটক্স অ্যালোভেরা কেউ যদি খায়, তো উইদিন আ মান্থ সে কিন্তু এই রেজাল্টটা পাবে, এটা হবে। আর আরেকটা ব্যাপার যেটা হয়, পিম্পলসের দাগ যেটা হয়, পিম্পলসের ক্ষেত্রে দাগ হয়েছে, বা আমি দেখেছি আমার ক্ষেত্রে এরকম হয়েছে, আমার টিমে যে 12 বছরের মেয়ের বসন্তের দাগ হয়ে গেছে, সে কিন্তু শুধু অ্যালোভেরা জেলটাও যদি রেগুলার ইউজ করেছে, তাতেও কিন্তু সেরে গেছে। কিন্তু একটু বেশি বয়সে যখন হয়, তখন কিন্তু প্রো হোয়াইটনিং কাজ করবে, বা যদি কেউ প্রো হোয়াইটনিং না নিতে পারে, হোয়াইটনিং ক্রিম কাজ করবে, এগুলো কিন্তু হবে। তাই নয় কি? কি বলো একদম জুমা? তো একদম একদম তো একদম এই দারুণ এই দারুণ ব্যাপারগুলো, বলেছো। হ্যাঁ, এগুলো ভীষণই ভালো কাজ করবে। আবার অনেকে দেখবে এই গরমে অনেকের টেন্ডেন্সি আছে বাজারের পরিচিত একটা ফেয়ার এন্ড সামথিং ইউজ করে, ওইটা ব্যবহার করে গরমকালে। তো সে তার বদলে আমরা কিন্তু, ওখানে কিন্তু অনেক কেমিক্যাল আছে, তার বদলে আমাদের ফেয়ারনেস ক্রিম ব্যবহার করতে পারে। তবে একটা কথা খেয়াল করতে হবে, স্লোকার রেঞ্জে ব্যবহার করলে, স্লোকার রেঞ্জের ওই ক্রিমগুলোতে কোনোটাই এসপিএফ নেই, তাই বাইরে বেরোতে গেলে যেন কিছু এসপিএফ ব্যবহার করে, সেটা মাথায় রাখতে হবে। রোদে বেরোতে গেলে এসপিএফ ব্যবহার করে। এবং যারাই এসপিএফ ব্যবহার করছো বা করবে, তারা একটা কথা খেয়াল করো, ঠিক বেরোবার সময় এসপিএফ নয়, অন্তত 10-15 মিনিট আগে এসপিএফটা ব্যবহার করবে। একদম বেরোবার সেই সময় নয়, একটু রেখে 10-15 মিনিট রেখে তারপর ব্যবহার করবে, এটা ব্যাপার। আরেকটা জিনিস আমি দেখি, যেটা হচ্ছে অনেকের মুখে দেখা যায় গরমকালে, অনেকের মুখে ছুলি মতো দেখা যায়, অল্প বয়সে একদম ছুলি মতো দেখা যায়। সিম্পল একটা জিনিস বলি, যার তার যেরকম স্কিন, যদি অয়েলি স্কিন হয় নিম গুলা ইউজ করতে পারে, যদি খুব একটা অয়েলি না হয়, ড্রাই স্কিনের দিকে হয়, তাহলে মরক্কান ক্লিনজার ব্যবহার করতে পারে ফেস ওয়াশ হিসেবে, সেটা ঠিক আছে। কিন্তু ছুলির মতো যদি এটা দেখা যায়, আমাদের নারকেল তেল কিচ্ছু নয়, শুধু আমাদের নারকেল তেল আর 1-2 ফোঁটা টি ট্রি অয়েল দিয়ে সেটা যদি ইউজ করে, সেটাতেই কিন্তু কমে যাবে, সেটাতেই কিন্তু কমে যাবে। তো এগুলো ছোট ছোট জিনিস, যেগুলো ভীষণ ভীষণ কাজ করে। অনেক কিছু দিতে হয় না, কিন্তু এগুলো ভীষণ ভীষণ কাজ করে। তো আমি এইগুলো জাস্ট ফলো করলেই মনে হয় আমাদের মোদি কেয়ারের কাছে সমস্ত সলিউশনই কিন্তু আছে, যে যে কোনো প্রবলেমে সলভ কিন্তু মোদি কেয়ারের প্রোডাক্ট দেওয়া হয়। কিন্তু আমি বারবারই বলবো, স্কিন কেয়ার যাই করো, তার সাথে যদি কিছু সাপ্লিমেন্ট মিশিয়ে নাও, স্কিন কেয়ারের রেজাল্টটা কিন্তু দুর্দান্ত হবে। কি বলো জুমা, তাই নয় কি? একদম একদমই ঠিক বলেছো। আর আমি বলবো, বারবারই সাজেস্ট করবো, যেহেতু অত্যন্ত গরম, তো পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। তার সাথে আমাদের মানে যে ফলগুলো আমাদের ওয়াটার ব্যালেন্স করে, যেমন আমরা তরমুজ, শসা, আমার বলে 100% ওয়াটার আছে আমাদের শসাতে, তরমুজের থেকেও বেশি জল কিন্তু শসাতে। তো শসা, তরমুজ এই সময় পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। কোনো সাইট্রাস ফ্রুট, যে কোনো লেবু এই সময় খাওয়াটা ভীষণভাবে জরুরি। পর্যাপ্ত পরিমাণে জল, কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এবং তার সাথে আমি তোমার থেকে সাজেস্ট নিচ্ছি। আচ্ছা, এই সময় যদি আমি আমলা আর অ্যালোভেরা দিয়ে একটু শরবত বানিয়ে প্রতিদিন সকালবেলা খাই, তাহলে আমার বডি ঠান্ডা থাকবে কিনা? একদম থাকবে, একদম থাকবে, একদম থাকবে। সত্যি অ্যালোভেরা এই সময় ভীষণ ভীষণ খাওয়া দরকার। আর এখন অ্যালোভেরা প্লাস আছে, তাতে আমরা এনার্জিও পাই। অশ্বগন্ধা আছে, তাই না কি? গ্রিন টি একদম আছে, একদম আমরা একদম এনার্জিও পাই। আর টেস্টটাও ভীষণ ভালো। তো ভীষণই সেই ভালো। অনুযায়ী তো এটা খাওয়াই যেতে পারে, একদমই খাওয়া যেতে পারে, এটাই ভালো। তো আশা করি এই বিষয়টা অনেকের কাছেই ক্লিয়ার হয়েছে। আমার মনে হয় আমাদের এই আলোচনার বিষয়টা অনেকের কাছে ক্লিয়ার হয়েছে। দেবদূতি, আমি এর বেশি কিছু বাড়াতে চাই না, এবার বলো ঘামাচির যদি আর ব্যাপারটা কিছু। একটু, ঘামাচির ব্যাপারটা বলছিল ঝুমাদি, যদি ঝুমাদি হ্যাঁ, বলে টি ট্রি অয়েল ইউজ করে ওটা কি সলিউশন করা যেতে পারে, সেটা যদি একটু বলো। একদম একদম, হ্যাঁ, হ্যাঁ টিউটোরিয়াল করা যেতে পারে। তুমি একটু বলো। হ্যাঁ, দেখো, এই সময়টা ঘামাচিটা সত্যি খুব ভীষণ ভাবে হয়। জেনারেলি কি হয়, ঘামাচিটা আমাদের লোমকূপ বন্ধ হলেই কিন্তু হয়। অনেকে দেখবে ঘামাচি হলে পাউডার দিয়ে দেয়। এবার পাউডার দিলে কি হয়, ওই লোমকূপ গুলো কিন্তু আরো বন্ধ হয়ে যায়। তো সেই সময় করতে হবে কি, ওই জায়গাটাতে যদি আইস কিউব থাকে, ওই আইস কিউব দিয়ে তাহলে কিন্তু ওই জায়গাটা একটু আমরা একটুখানি ঘষে নেব। তারপর আমরা ডাইরেক্ট টিটি অয়েল দিতে পারি। চানের পর আমরা 1 মগ জলে, লাস্ট ইয়েস, জলে ইয়েস। আমরা পুরোটা না দিয়ে 1 মগ জলের মধ্যে বেশ খানিকটা টিটি অয়েল দিয়ে লাস্ট জলটা যদি আমরা গায়ে ঢালি, এবং ওই যে কাজল বললো নারকোল তেল,
আমি অসম্ভব ভালো রেজাল্ট পেয়েছি নারকোল তেল দিয়ে রাইট। আর টি অয়েল দিয়ে। আমার ঘামাচি ভীষণ ভাবে ভালো ভালো হয়েছে। তো আমি বলবো এই ঘামাচির প্রবলেমের জন্য যদি এইগুলো করা যায় তাহলে ভীষণ ভালো রেজাল্ট। এবং সর্বোপরি বলি, যদি নারকোল তেল দিয়ে আমরা স্নান করার সময় লাস্ট যদি মগে করে টি অয়েলটা ঢালি, দেখবে যে এক সপ্তাহের মধ্যে ঘামাচি তো মরে গেছেই, নষ্ট হয়েছে, আর দ্বিতীয়বার ঘামাচি আর হবেও না। এটা একদম ভালো। আর কাজল যে বারবার বলছে যে সাপ্লিমেন্ট, সাপ্লিমেন্ট খেতেই হবে, বডিকে ঠান্ডা রাখতেই হবে এই সময়। তো আর বাট ইউ দেবো। আরেকটা লাস্ট কোশ্চেন জিজ্ঞেস করি, ঘামাচি ছাড়াও হচ্ছে কিছু কিছু মানুষের যেমন সমস্যা থাকে, যেমন আহ, দীর্ঘ সময় জামা কাপড় পরে থাকলে বা কোনো জুয়েলারি ইউজ করলে র্যাশের একটা সমস্যা আসে, যেহেতু স্কিনটা আচ্ছা চাপা থাকে। তো এই র্যাশ রিলেটেড কি আমরা কিছু সাজেস্ট করতে পারি? র্যাশটাও ঠিক একই ভাবে, একই সলিউশন। আচ্ছা। তুমি ওই জায়গাটা একটুখানি নারকোল তেল প্রথমে তোমাকে করতে, দেখবে র্যাশ বেরোলে ঘামাচি কিন্তু প্রথমে জ্বালা করে না, কুটকুট কুটকুট করে, হুম। চিরবির চিরবির করে বডি। কিন্তু র্যাশ বেরোলে কি হয়, একটু জ্বালা জ্বালা করে, হুম। একটু জ্বালা করে। র্যাশ বেরোলে ওই জায়গাটা একটু জ্বালা জ্বালা করে, লাল দাগ হয়ে থাকে, এইগুলো একটু করে। তো সেক্ষেত্রে যদি আমরা ওখানটা একটু কিছু দিয়ে টিটিএল দিয়ে ধুয়ে আমার নিয়ে, আমার মনে হয় এক্ষেত্রে অ্যালোভেরা জেলের সাথে টি টুয়েলভ দিলে হচ্ছে বেটার রেজাল্ট দারুণ পাওয়া কাজ যেতে দেবে, পারে। দারুণ কাজ সেটাও দেবে, পাওয়া যাবে। দারুণ। আর একটাও বলি, অ্যান্টিব্যাকটেরিয়াল সোপটা কিন্তু এই সময় সোপটা, ইউজ হ্যাঁ করা আমি দরকার। একদম ইউজ একদম শুরু করেছি। ভীষণ ভালো রেজাল্ট পেয়েছে, হ্যাঁ, একদম ভীষণই ভালো রেজাল্ট পেয়েছে। একদম। অ্যান্টিব্যাকটেরিয়াল সোপটা ভরলেও চলবে না, এবং তার সাথে সাথে আমাদের অ্যালোভেরা একটা সোপও আছে, যেটাও কিন্তু হ্যাঁ খুব হ্যাঁ ভালো। হ্যাঁ হ্যাঁ, অ্যালোভেরা সোপও অ্যালোভেরা আছে। আর সিট্রাস একটা সোপ আছে, ওটাও ভালো। কিন্তু হ্যাঁ যাদের স্কিনের আর কি চুলকানি বা হ্যাঁ ইচিং হ্যাঁ, এর সমস্যা, তাদের কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল সোপটা ইউজ করে সোপটা ভালো রেজাল্ট পেয়েছে। তাৎক্ষণিক হ্যাঁ ভালো রেজাল্ট দিয়েছে, এটাই আমি বলবো। তো মোটামুটি আমরা পুরো ব্যাপারটা কভার করতে পেরেছি। তাও একটা জিনিস, গরমকালে ছাড়াও একটা টপিক বাদ চলে গেছে, সেটা হচ্ছে আমাদের স্কিনের যে মেচেতা বা এই ধরনের যে সমস্যা। তাই মেচেতার সমস্যার জন্য যদি মানে আমরা বলি যে এটা তো সারা বছরের প্রবলেম, তো সেক্ষেত্রে কি সাজেস্ট করতে পারি আমরা? সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে দেখো, প্রথমে সাপ্লিমেন্ট ছাড়া কিন্তু কমবে না। এটা তো হবেই না। প্রথম এটা ব্যাপার, সাপ্লিমেন্ট ছাড়া কমবে না। আর সাপ্লিমেন্টও যদি বলি, সেটাও কিন্তু মানে ম্যান টু ম্যান ডিফার করবে। একদম, আমি এটা তো এমন নয় দেখেছি। কারোর ডিটক্সেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। হুম। ডিটক্স কারো মাল্টিভিটামিন লাগতে পারে, হুম। কারোর বা ডিটক্স প্রোটিন লাগতে পারে, কারোর বা আবার ডিটক্স ইন্টেলেক্ট। ইন্টেলেক্ট লাগতে পারে, হুম। কারো একদম। ব্ল্যাক সয়েল লাগতে পারে। সুতরাং মেচেদার ওপরের অংশ থেকে বোঝা যাবে না আমাদের যে তিনটে লেয়ার আছে, ওই হুম। তিনটে লেয়ার অব্দি সেটা চলে গেছে কি। তাই ওইটা দেখে কিন্তু বোঝা যাবে না। কারোর 1 মাসেও সারতে পারে, কারোর বা 3 মাস 4 মাসেও সারতে পারে। তাই হুম। প্রত্যেককেই বলবো যে এই রকম ক্ষেত্রে নিজেরা একটু সতর্ক হয়ে কথা বলবে, যে একদম সেরে যাবে 1 মাসের মধ্যে না। সবার ক্ষেত্রে সেটা নাও হতে পারে, অল্প একটু আছে কিন্তু সেটা দীর্ঘদিন রয়ে যেতে পারে। সুতরাং এবং একদম সবার শেষে যেটা বলি, যে এক্ষেত্রে খুব ভালো কাজ করে যদি বলি, সেটা তো শুরুতে দেওয়া হয় না। ডিটক্স, ইন্টেলেক্ট, ফ্ল্যাক্স অয়েল, এগুলো যদি একসাথেই দেওয়া হয় তাহলে বেশি ভালো কাজ করে। কিন্তু সব সময় সেটা সম্ভব হয় না। পুরো স্কিন বাজেটও কেয়ার ব্যাপার করে আছে একটা। তারা, হ্যাঁ ডেফিনেটলি তারা স্কিন কেয়ার নেবার পরে, রেঞ্জের পরে তারা আবার এতটা সাপ্লিমেন্ট নেবে, এটা হয় না। তাই একটু সময় নিয়ে কথা বলবেন। এরকম নয় যে 1 মাসের মধ্যেই আপনার সেরে যাবেন, এরকম দিক হতে পারে 1 মাস, কিন্তু তুমি সময় নিয়ে নিলে অ্যাটলিস্ট 1 মাসে সেরে গেলে ভালো। হুম। না হলে ওটা অনেকেরই হয় 2 মাস 4 মাস 6 মাস লাগে কিন্তু। ঠিক আর আছে, ওটা ডিপেন্ড করে। প্রোডাক্টের উপর আমরা তো মুরবার, চারকোল মাস্ক, তারপর হোয়াইটনিং ক্রিম, চারকোল এগুলো তো মাস্কের এখন আমার বলছি না এখন আর, চারকোল কারণ মাস্ক হয়তো আমাদের পাওয়া মাঠে যাচ্ছে নেই। না। হ্যাঁ। এটা হ্যাঁ পাওয়া হ্যাঁ, যাচ্ছে না বলে আমরা বলছি না, হ্যাঁ একদমই তাই। মুরবার, হোয়াইটনিং ক্রিম, তার সাথে সাথে আমাদের প্রো হোয়াইট রেঞ্জ সিরাম। প্রোভাইডনিং রেঞ্জ এটা দেওয়া হ্যাঁ, যেতে পারে, এগুলো দেওয়া এটা যেতে দেওয়া যেতে পারে। এবং আবারও আমি বলবো, আবারও আমি এই রেঞ্জটার কথা বলবো। এই রেঞ্জটা কিন্তু এটার সত্যি যে কোনো কিছুর ওয়ান স্টপ সলিউশন, এটা আমি বলবো। এই হ্যাঁ, রেঞ্জটা হ্যাঁ। সেক্ষেত্রে কাজ করে। আমি বলবো যাদের যে কোনো সমস্যা, হ্যাঁ একনে, মেচেদা, যার কোনো সমস্যা, আমি নিজে হেম্প ল্যাম্পের স্ক্রাবার ইউজ করেছি, সব কটা মোদি কেয়ারের স্ক্রাব আমি ইউজ করেছি, কিন্তু হেম্প ল্যাম্পের স্ক্রাব জাস্ট ওয়াও, জাস্ট হ্যাঁ ওয়াও, হ্যাঁ। তবে আমি অসাধারণ ওই scrub। আবার বলি ঝুমা, যদি এটা ইয়ে হয়, পিম্পল প্রোন হয়, তাহলে আমি আবার ব্লু লাইটের ব্লু স্ক্রাবারেরটাই লাইটের প্রেফার না, করতে বলি। হ্যাঁ, একদমই। পিম্পলসে তো দেওয়া যাবে না, পিম্পলসে তো কোনো তোমার মলিকুলার দানা দেওয়া যাবে না, দেওয়া ওখানে যাবে না, তখন সেখানে জেল ওই দিতে জেল হবে। স্ক্রাবটাই, হ্যাঁ ওই জেল তখন স্ক্রাবটাই জেলটা, তখন একদম জেল দিতে অ্যাপ্রোপ্রিয়েট। হবে। হ্যাঁ তখন একদম জেল দিতে হবে, ঠিক ঠিক।
একদমই ঠিক। ঠিক আছে, তো তাহলে মোটামুটি এই অবধি আমরা রাখি, এবং হ্যাঁ, আশা করতে পারছি যে পুরো ব্যাপারটাই আমরা কভার করতে পেরেছি। এবং সবার শেষে আবার বলা যে গরমকাল দেখে কিন্তু ভেবে নেবেন না যে আহ, জল গরমকালেই খাবেন আর অন্য সময় খাবেন না। সারা বছরই আমাদের কিন্তু জলটা খেতে হবে, এবং মোটামুটি 2.5 থেকে 3 লিটার সমস্ত ফ্লুইড মিলিয়ে আমাদের কনজিউম করতেই হবে অবশ্যই। এবং গ্রিন টি একদম। কিন্তু গরমকালে একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো গ্রিন টির ব্যাপারটাও মাথায় রাখবেন, এবং গ্রিন টির ব্যাগটাও ফেলে দেবেন না। চোখে যদি আপনার ডার্ক সার্কেলের সমস্যা থাকে সেখানেও কিন্তু কাজে লেগে যাবে। আবার চুলটা ধোয়ার জন্যও কাজে লাগে। ইউজ করেছো কোনোদিনও চুলটা ধোয়ার জন্য? হ্যাঁ, চুলটা ধোয়ার জন্য ভীষণ কাজে লাগে, ভীষণ শাইনিং হয়ে যায় গ্রিন টি হ্যাঁ, দিয়ে করলে। হ্যাঁ, হ্যাঁ। এটা হয়, একদম তাই, ঠিকই বলেছো। আর এই সময় সত্যি তুমি ঠিক বলেছো, এটা আমি মিসও করেছি, যে গ্রিন টি খাওয়াটা ভীষণ দরকার হ্যাঁ, কিন্তু। একদম একদম গ্রিন টি খাওয়া খুবই এটা দরকার। যোগ দিয়েছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। ঠিক ঠিকই। আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম, এবং আমরা এখানে আজকে কোনো মিটিং নয়, একটা আলোচনার মতো করে করছি, যাতে আমরা প্রত্যেকেই যে যেটা জানে সেটার মাধ্যমে অন্যরাও জানতে পারবে। জানাটা একবার রিভাইজও হয়ে যাবে, এবং আমরা সবাই একদম, মিলে যদি একবার রিভাইজ করে নিই তাহলে কিন্তু ফিল্ডে গিয়ে বলতে আর ভুল হবে না। এবং যারা আর জানেন না, সেখানে কাজ করতে অসুবিধা হবে না। একদম একদম, যারা জানেন না তারা এই মিটিংটা দেখে একটু নোট ডাউন করে নেবেন। আমি রেকর্ডিংটা দিয়ে দেবো কালকে, তো নোট ডাউন করে নেবেন। মোটামুটি এই নলেজ গুলো থাকলে আপনার ফিল্ডে গেলে কোনো রকম অসুবিধা হবে না, এটা আমি শিওর বলতে পারি। তো আমাদের দুজন দিদি, কাজল দি এবং ঝুমা দি, দুজনকেই অসংখ্য ধন্যবাদ আজকে সেশনটা এত সুন্দরভাবে করার জন্য। এবং আমাদের 12 তারিখ রেকগনিশন প্রোগ্রাম থাকছে, সেদিন আমরা পরিবর্তন সেশন থাকবে নিউ মেম্বারদের জন্য। এবং তার সাথে সাথে, এক সেকেন্ড আপনাদের যারা নতুন প্রসপেক্ট আছে তাদেরকেও অবশ্যই নিয়ে আসবেন, আহ, যাতে হচ্ছে তারাও এখান থেকে এসে শিখতে পারে, জানতে পারে। কারণ কাজটা তো আমাদের সবাইকে তাড়াতাড়ি করে করতে হবে, তো তাড়াতাড়ি করে করতে হলে অবশ্যই আমাদের তাড়াতাড়ি করে শিখতে হবে। তো তার জন্য কিন্তু আমাদের দরকার নলেজের। তো আমাদের পরিবর্তন সেশন থাকছে, নতুন প্রসপেক্টও নিয়ে আসতে পারেন। আমাদের ওয়েলনেস এর যে কিছু রেঞ্জ আছে, যেমন আমাদের প্রস্টেট হেলথ, আমাদের গ্লুকো হেলথ, ভিশন হেলথ, এবং আমাদের স্লিপ সাপোর্ট, এই প্রোডাক্ট গুলো আমাদের ট্রেনিং চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে হয়নি, সেগুলোও আমরা রাখছি সেদিনকে। এবং রেকগনিশন তো থাকছি। আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব প্রোগ্রামটাকে ক্লোজ করে দেওয়ার চেষ্টা করব, যাতে দূরের মানুষদেরও কোনো অসুবিধা না হয়, তারা সময়ে ফিরিয়ে যেতে পারে। তো আপনারা টাইমের মধ্যে চলে আসবেন। আমাদের প্রোগ্রামটা 1:30টার মধ্যে 1:30টা থেকে 1:45টার মধ্যে আমরা স্টার্ট করার চেষ্টা করছি, যাতে সবাই এসে গেলে বসিয়ে দিয়েই শুরু করে দেওয়া যায়। এবং আমি কথা দিচ্ছি যে যতটা তাড়াতাড়ি সম্ভব দূরে যারা আসছেন তাদেরকে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু প্রত্যেকেই এখানে দূর থেকে আসছে, সেটা বুঝতে হবে। তো তাই, সেই 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 ব্যাপারটা প্রত্যেকেই আমাদের মাথায় রাখতে হবে যে অনেকেই দূর থেকে আসবেন। চেষ্টা করা হবে সবাইকেই যাতে হচ্ছে তাড়াতাড়ি করে ছেড়ে দেওয়া যায়। তো আজকের প্রোগ্রাম সত্যি অসাধারণ হয়েছে, এবং আমরা আলোচনার মাধ্যমে, গল্পের মাধ্যমে কিন্তু অনেক কিছু জেনে নিয়েছি। এখানে একটা প্রশ্ন আছে একজনের মনে হচ্ছে, আমি এক সেকেন্ড একটু কোশ্চেনটা নিয়ে নিচ্ছি। এখানে একজন, এক সেকেন্ড।